নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি খইয়ের পায়েস। তো এই খইয়ের পায়েসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো খই। তার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো আমুল দুধ। এর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, কনডেন্সড মিল্ক আর ঘি কিছুটা পরিমাণ। এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম এবং আমন্ড। কাজু বাদামগুলোকে ভেঙে নিয়েছি, আমন্ডটাকে কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এলাচ। এবার কড়াই গরম করে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম অল্প করে। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে আমি ভেজে নেব। প্রথমেই আমি আমন্ডটা দিয়ে দিচ্ছি, তারপর কাজু, কিশমিশ, এগুলোকে একদম কম আছে আমি হালকা করে ভেজে নেব। একটু নেড়ে নেড়ে আমি একদম লো ফ্লেমে এটাকে ভাজবো, তা না হলে এটা পুড়ে যাবে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা গরম করে নিয়ে আমি এর মধ্যে যে খইটা নিয়েছিলাম সেই খইটাকে এবার আমি ভেজে নেব। খইটা দিয়ে দিচ্ছি আমি। ঘি গরম হয়ে গেছে। এটাকেও নেড়ে নেড়ে হালকা আঁচে একদম ভাজবো। জোরে দিলে পারে খইটা পুড়ে পুড়ে যাবে, ওই জন্য এটাকেও আমাকে লো ফ্লেমেই ভাজতে হবে। লো ফ্লেমে নেড়ে নেড়ে ভালো করে খইটাকে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না খইটার কালার চেঞ্জ হয়ে যায় এবং কমে যায় ততক্ষণ ভাজবো। দেখুন খইটা আমার ভাজা হয়ে গেছে। খইয়ের কালারটা হালকা লালচে লালচে হয়ে গেছে এবং পরিমাণটা কতটা পরিমাণ কমে গেছে। খইটা ভাজা হয়ে গেছে। খইটাকে আমি তুলে নেব এবার। ঠিক এইভাবে কালারটা চেঞ্জ হলে খইটাকে তুলে নেব। দেখুন কতটা কমে গেছে খইয়ের পরিমাণটা। এবার কড়াইতে আমি দুধটাকে গুলে নেওয়ার জন্য 1/2 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা উষ্ণ গরম করব, খুব বেশি গরম করব না, তাহলে দুধটা ডেলা পাকিয়ে যাবে। এবার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে দুধটা দেবো আর মেশাতে থাকবো জলের সাথে। খুব ভালো করে দুধটাকে মেশাতে হবে যাতে একটুও পরিমাণ ডেলা না থাকে। সুন্দরভাবে দুধটাকে নেড়ে নেড়ে আমি জলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটাতে আপনারা একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন আমি কত সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে একটু পরিমাণ ডেলা না থাকে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এভাবে নেড়ে নেড়ে দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করব কনডেন্সড মিল্ক, যেটা আমি নিয়েছিলাম। এটা দুধটার ঘনত্বটাকে আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে। এটা কিন্তু খুব মিষ্টি হয়, ওই জন্য চিনির পরিমাণটাও কম লাগবে। আপনি এটা দুধের সাথে যখন অ্যাড করবেন আপনার দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন। আমি দুধটা বাটিটার মধ্যে আবার কিছুটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দুধের সাথে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে এই মিল্কটাকে আমি দুধের সাথে মিশিয়ে নেবো। এই সময় আমি দিয়ে দিলাম যে এলাচগুলো রেখেছিলাম, সেগুলোকে ভালো করে হাতে করে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা যখন ফুটবে খুব সুন্দর গন্ধ ছাড়বে, পায়েসটার সুন্দর একটা গন্ধ হবে। এবার যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে এবার দুধটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে ফোটাতে থাকবো।
দেখুন দুধটা ফুটে এসছে, টকবক করে ফুটছে। এই সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে দুধের মিষ্টতাটা আরও একটু বেড়ে যায়। যে ফ্রুটগুলো আমি ভিজে রেখেছিলাম, এবার বেশি অর্ধেকটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। অল্প কিছুটা রেখে দেবো, যেটা আমি পরে ডেকোরেশন করব। তো দিয়ে এগুলো দিয়ে আরও দুধটাকে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো। খুব ভালো করে দুধটাকে ফোটাতে হবে নেড়ে নেড়ে। দেখুন দুধটা ফুটে কতটা কমে গেছে, মানে 1/3 করতে হবে দুধটা। যতটা নিয়েছিলাম প্রথমে তার থেকে দেখুন কতটা কমে গেছে। এবার আমি ভেজে রাখা খইগুলোকে আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে মেশাবো। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আরও বেশ কিছুক্ষণ ফোটালে কি হবে, দুধটাও ঘন হয়ে যাবে এবং খইগুলোও নরম হয়ে যাবে, তাতে করে পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আছেন আমার চ্যানেলে নতুন, আমার রান্নাটা দেখেন, তো তারা আমার এই রান্নার নিত্য নতুন রেসিপিগুলো যদি দেখতে চান, তাহলে আপনাদের আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি খই দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, তাতে করে দেখুন কতটা কমে গেছে। এতটা পরিমাণই কমাতে হবে ফুটিয়ে ফুটিয়ে। আমার রান্নাটা হয়েই এসছে প্রায়। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম, তাতে করে রান্নার টেস্ট আরও ভালো হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। খইটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঘনও হয়ে গেছে পায়েসটা। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি সুন্দর করে যে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে দিলাম। তো এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে আশা করি। এই পর্যন্ত আজ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।